আমাদের ইঞ্জিন দার্জিলিং মেলের সব রয়েছে। আমরা এখন শিয়ালদা চলে এসেছি। এই যে আমাদের দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে, আমাদের বগি হচ্ছে S1। তো চলো যেতে যেতে কথা হবে আরও। তো চলো, আমাদের গাড়ি 10টা 5 একদম কারেক্ট টাইমেই ছেড়েছে। তো দেখো এখন আমরা NJP পৌঁছে গেছি। এখন আমরা নিচের দিকে নামছি। 8টা 15-তে দার্জিলিং মেল ঢোকানোর কথা, 8টার সময় ঢুকিয়ে দিয়েছে, 15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো চালিয়েছে গাড়ি। তো চলো এখন নামছি, গাড়ি আসবে আমাদের। তো গাড়ি করে এখন যাব লাটাগুড়ি। তো চলো। তো বন্ধুরা আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি NJP থেকে লাটাগুড়িতে। মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার পথ আছে। তো এখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ওয়েদারটা খুবই সুন্দর। তো চলো যেতে যেতে আরো কথা হবে। আমাদের হোটেলের বনলতা রিসর্টের বাইরে এটা খুব সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা। আর আমাদের ঘর, এই যে আমাদের ঘর, ঢুকছি। ডবল বেড, এসি আছে, পাখা আছে, টিভিও আছে। বাথরুমটা তোমাদেরকে দেখাই। বাথরুমও দেখো কত সুন্দর, বেসিন আছে, কমোড আছে, কল, বালতি সব কিছুই আছে। ফ্যানও আছে লাগানো, গিজার আছে। এখন অবশ্য গিজার প্রয়োজন পড়বে না, তাও আছে। এখন টিফিন দিয়েছে রুটি, আলুর তরকারি আর ডবল ডিমের মামলেট। কেমন লাগলো মা, খেয়ে বলো। কেমন লাগলো? ভালো লাগলো খেয়ে। বাড়ির মতন না তরকারিটা? একদম বাড়ির মতন, আমরা যেরকম করি সেরকমই হয়েছে। ফ্রেন্ডস আমাদের রিসর্টে গাড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছ। আজকে আমরা যাব হচ্ছে 7 পয়েন্ট ডুয়ার্সের। তো চলো কি কি 7খানা পয়েন্ট আছে তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো। চলো। বন্ধুরা গোলমরিচ খেলাম, হেভি ঝাল। বলো কিরকম ঝাল লাগলো? দুর্দান্ত ঝাল। চা বাগানের মধ্যে, পাইন গাছের মধ্যে বেয়ে বেয়ে উঠেছে গোলমরিচ। তোমাদের দেখালাম, খুব ঝাল। তোমরা আসলে দেখবে এটা, বিশেষ করে জিনিসটা
দেখতেই পাচ্ছ আইলাম মূর্তি। এখন আমরা মূর্তি নদীর সামনে এসেছি। তো দেখো মূর্তি নদীটা কিরকম দেখতে লাগে, দেখো সুন্দর লাগছে কতটা। বসার জায়গাও আছে, এখানে অনেকগুলো দোকানও আছে, চা ফা মোমো টোমো সব কিছুই পাওয়া যায়। দেখো এই যে নদীটা বয়ে যাচ্ছে একদম, আর আকাশ কালো করে এসছে, বৃষ্টিও পড়ছে, খুব সুন্দর ওয়েদার। দেখো বন্ধুরা মাঝখানটা ফাঁকা রয়েছে, ওই পারে দেখো গরু আছে অনেকগুলো, ঘাস খাচ্ছে। তার পাশেও নদীটা আছে, মূর্তি নদী। তো চলো তোরা চলো নেক্সট কি পয়েন্ট আছে আমরা যাই, চলো আমার সাথে। এখন চলে এসেছি আমরা লালিগোড়া ভিউ পয়েন্টে, তোমাদেরকে দেখালাম কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর মেঘে পুরো ঢেকে রয়েছে ভিউ পয়েন্টটা। আর এখানে দেখতেই পাচ্ছ ওই যে নদী, খুব সুন্দর একটা ভিউ দেখো। এখন আমরা গৌরীবাস ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। ওই যে দেখতে পাচ্ছ এখন মেঘ হয়ে রয়েছে, কিন্তু ওই পাশটা হচ্ছে ভুটান আর এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে রয়েছি। আর ওইটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভুটান, পাহাড়ের ওপারে হচ্ছে ভুটান, আর নিচে হচ্ছে তোমাদের নদী রয়েছে, ঝালং নদী। তো চলো আরও ভিউ পয়েন্ট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা ওইটা হচ্ছে ভুটান পাহাড়, একদম তোমাদের দেখাচ্ছি বাড়ি বাড়ি কিছু দেখা যাচ্ছে, কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, আর মেঘে পুরো ঢাকা। আর দেখো নিচে নদী বয়ে যাচ্ছে, যাব ওখানে, সঙ্গে থাকো, আমাদের সাথে থাকো, আমরা ওখানে যাব, নিচে নামবো। तो चलो अब बोल दीजिए मेरे व्यूअर्स के लिए कि क्या क्या मिलता है आपका होटल में। इसके लिए ये खबर है कि अब इधर सब कुछ मिलेगा, फास्ट फूड से खाना तक सब मिलेगा। खाना में फास्ट फूड में पहले फास्ट फूड बताएंगे। फास्ट फूड में चिकन चाउमीन, वेज चाउमीन और मोमो, वेज मोमो सब आएगा इसमें। और खाना में आएगा अंडा राइस, एग अंडा राइस और चिकन राइस, वेज राइस आएगा, सब आएगा। और रेटिंग है। और आप इधर रह सकते हैं क्या? हाँ इधर भी रह सकते हैं, रह सकते हैं। अभी तो चालू नहीं हुआ, अच्छा। अभी रेडी नहीं हुआ, रूम रेडी नहीं हुआ, तो इसीलिए 1 साल बाद हो जाएगा। अच्छा अच्छा। उसका रेटिंग ऐसे 1000-1500 होगा। अच्छा अच्छा, फूडिंग लॉजिंग लेकर एक पर्सन का। अच्छा ठीक है ठीक है। তোরা শুনতেই পারলে এখানে 1 বছর পর ফুডিং লজিংও পেয়ে যাবে এই গৌরীবাসে।
তো এখানে সব কিছু হোটেলে, এই হোটেলটাতে সব কিছুই পাওয়া যায়। এখন মেঘে পুরো কুয়াশাতে আমাদের ঢেকে রেখেছে। তো এখানে খাওয়া দাওয়াও খুব ভালো। আর এখানে মোটামুটি 1000-1200 টাকা করে তোমাদের ফুডিং লজিং হয়ে যাবে পার পার্সন। তো চলো এখন আমরা নিচের দিকে নামবো, ঝালংয়ে যাব, বিন্দুতে যাব। তো চলো তোমাদেরকে শেয়ার করবো সব কিছু। ওই পাশটা হচ্ছে ভুটান, পুরোটা দেখো, ভুটানের সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি। দেখতেই পারলে একটা রাস্তার সামনে একটা ঝর্ণা ছিল, কি সুন্দর লাগছে। দেখালাম পুরো ঝর্ণাটা তোমাদেরকে। আর এই যে সামনেই নদী, মানে ঝর্ণার জল পড়ছে। এটা নদী বললে ভুল হবে, এটা ঝর্ণাই বলতে পারো। তো চলো আরো ঝর্ণা তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো। এখন আমরা বিন্দু ব্যারেজের সামনে এসে পৌঁছেছি। দেখো ব্যারেজটা জল ছেড়েছে, খুব সুন্দর লাগছে, একদম জল বয়ে বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো আরো ভালো করে তোমাদের জুম করে দেখাচ্ছি। জলঢাকা নদী, এটা ভুটান থেকে আসছে। এই যে এইদিকে ইন্ডিয়া, ওদিকে ভুটান। এই যে ব্যারেজে জল ছেড়েছে, দেখুন কীভাবে জলের স্রোতটা কত দূর। ভুটান থেকে আসছে নদীটা, এখন ভারতে এসে প্রবেশ করেছে। দেখুন তার স্রোতটা কীরকম। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ডুয়ার্সের ভিডিও কিন্তু আরও অনেক বাকি আছে, তোমাদের সামনে আমি এক ঝলক তুলে ধরেছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে অল নোটিফিকেশানটা অন থাকে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।